নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। জানি তোমরা খুব মিস করেছো, কালকে রিডিংটা আসেনি। আজকে চলে এসেছি তোমাদের পছন্দের রিডিং নিয়ে। তো চলো শুরু করব রিডিং, আর বেশি তোমাদের অপেক্ষা করাবো না। সবার জন্য একটা জেনারেল কালেকটিভ লাভ রিডিং নিয়ে আমি চলে এসেছি, যেখানে আমি কিন্তু আমার ভালোবাসার আপনাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস আমি এখানে দেখব। তো চলো শুরু করব রিডিং। আর এটা একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং, তো 50 to 60%ই ম্যাচ হতে পারে, এর থেকে বেশি না। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে সে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। আর যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো, প্রবলেমের মধ্যে আছো, সমস্যায় আছো, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। আর যারা যারা তোমরা আমার চেম্বারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছো, তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপে অবশ্যই ডিটেলস পেয়ে যাবে। আর অবশ্যই শুধুমাত্র কিন্তু চেম্বারে ফিমেলই অ্যালাউ আছে, তো ফিমেলরাই বেশিরভাগ ডিটেলসটা চেয়ে নিও। ওকে, তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো। দেখবো সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি ফিলিংস চলছে, চলো দেখি। ওরে বাবা, 6 of Wands, positive energy, and Ace of Swords, 7 of Swords, Wheel of Fortune, and the Hierophant. বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও নিজের মধ্যে নিজের তোমার সঙ্গে উনি যেভাবে একটা রিলেশনশিপকে কন্টিনিউ করে, তার মধ্যে কিছু বদল আনার কথা ভাবছে। ঠিক আছে, এক হচ্ছে প্রথম বলবো, উনি তোমার প্রতি আজকের দিনে দাঁড়িয়ে উনি ভীষণ একটা পজিটিভিটি, এবং দেখো 6 of Wands, উনি না তোমাকে খুব পছন্দ করছেন। মানে আমি কিন্তু দেখতে পাচ্ছি, মানে আমার ইনটিউশন এটাই বলছে যে উনি তোমাকে লুকিং ওয়াইজ তো তোমাকে প্রচণ্ড পছন্দ করেন, এবং তার পাশাপাশি কিন্তু লুকিং ওয়াইজ যেমন পছন্দ করেন, তেমন ওনার কাছে তোমার তোমার মানে তোমার বিহেভিয়ার, তোমার তার প্রতি যে মানে তুমি যে তার সঙ্গে যে বিহেভিয়ারগুলো করো, বা তোমার যে বৈশিষ্ট্যগুলো উনি তোমার মধ্যে লক্ষ্য করেছে, সেগুলো ওনার খুব পছন্দ, মানে একদম মনের মতো যাকে বলা যায়। তো সেই জায়গা থেকেই দাঁড়িয়ে উনি তোমাকে ভীষণ পছন্দ করছেন, এবং তোমাকে জাস্ট জিতে নিতে চাইছেন। মানে উনি তোমাকে কি করে মানে সম্পূর্ণভাবে নিজের লাইফে পাবেন, তার জন্য কিন্তু উনি যথেষ্ট মানে নিজের দিক থেকেও কিন্তু মানে চেষ্টাটা রাখতে চাইছেন, যে আমি কিন্তু মানে নিজের দিক থেকে যতটা পারবো আমি কিন্তু চেষ্টা মানে করব, এবং উনি চাইছেন, উনি তোমাকে পেতে চাইছেন। অ্যান্ড দেখো এস অফ শোর্স, উনি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কথা বলতে চাইছেন, কারণ উনি কোথাও তোমাকে নিয়ে মানে নিজের অন্তরে না একটা কোথাও সন্তুষ্টি কাজ করছে, একটা খুব প্লিজড এনার্জি আছে, যে সত্যি মানে তোমার কথা ভাবলেই যেন চোখে মুখে তার মানে একটা সেই রকমের একটা আনন্দময় উচ্ছ্বাস যেন তার চোখে মুখে ফুটে উঠছে। এবং তোমার কথা কিন্তু বারবার তার মনের মধ্যে চলে আসছে, বারবার তোমার কথা তার মনে পড়ছে, এবং মানে যখনই মনে পড়ছে যেন কোথাও একটা আনন্দময় উচ্ছ্বাস তার চোখে মুখে ভেসে উঠছে, ফুটে উঠছে আজকের দিনে। বাট কোথাও হয়তো উনি তোমার থেকে এতটা তোমার প্রতি পজিটিভ এনার্জি, বাট হয়তো তবুও তোমার থেকে দূরত্বে আছে, তোমার সঙ্গে আজকে কথা বলেনি, দূরত্বকে রেখেছে, যতটা পারেন উনি দূরত্ব রাখার চেষ্টা করেন তোমার থেকে। এটার হয়তো কোনো কারণ থাকতে পারে, বাট কোথাও আজকের দিনে দাঁড়িয়ে ওনার মধ্যে এটাই চলছে, আমি জানি তোমার থেকে আমি দূরত্ব রাখি, বাট এখান থেকে আমি নিজেকে এবারে চেঞ্জ করব। আমি তোমার সঙ্গে যেভাবে মানে যোগাযোগটা কন্টিনিউ করি, তার মধ্যে আমি এবারে কিন্তু একটা বদল আনার চেষ্টা করছি। মানে উনি কিন্তু চেষ্টা করছেন নিজের দিক থেকে, এবং উনি কিন্তু খুব মানে এই সম্পর্কটা নিয়ে ভীষণ মনের মধ্যে কিন্তু খুব একটা মানে তোমাকে কিন্তু খুব প্রায়োরিটি দিচ্ছেন আজকের দিনে। এবং কোথাও
একমাত্র তুমিই ওনার জীবনে বদল আনতে পারো, এটাতে কিন্তু উনি খুব মানে নিজের মধ্যে খুব শিওর যে তুমি আমার জীবনে খুব ভালো একটা ভালো পজিশন তুমিই এনে দিতে পারো। তো কোথাও আমারও কোথাও তোমার প্রতি যে ভালোবাসা বলো, বিহেভিয়ার বলো, বা তোমার সঙ্গে কন্ট্যাক্টের যে জায়গাটা, সেটা কোথাও আমাকে আরও সুদৃঢ় করতে হবে। উনি কিন্তু সেটা নিয়ে ভাবছেন যে তোমার সঙ্গে যোগাযোগটা উনি আরও স্টেবল করতে চাইছেন, আরও কন্টিনিউ করতে চাইছেন। এবং কোথাও যে ব্রেক সিচুয়েশনগুলো হয়তো তুমি মাঝে মধ্যেই তো ওনার থেকে দূরত্বে থাকো, বা উনি তোমার থেকে দূরত্ব বজায় রাখেন, কিন্তু উনি এই জায়গাটাকে এবারে অফ করতে চাইছেন। উনি এটাই ভাবছেন আজকে যে হয়তো এটা আমারই ভুল, আমি হয়তো ভুলভাবে তোমার সঙ্গে অনেক রকমের বিহেভিয়ার করেছি একটা সময়, কিন্তু আমি এবারে নিজেকে একটু পাল্টাতে চাই, আমি এবারে নিজের মধ্যে বদল আনতে চাই। এবং কোথাও দেখতে পাচ্ছি তোমার পার্টনারের মধ্যে দেখো মানে তোমার প্রতি মানে যথেষ্ট একটা সম্মানও কিন্তু আজকের দিনে, মানে তার চোখে মুখে আজকে তোমার প্রতি একটা যথেষ্ট সম্মান, মানে যথেষ্ট একটা মানে পিওর একটা ভাব যে সত্যি মানে কোথাও উনি যেমন তোমাকে একটা পিওর পার্সন ভাবছেন, তেমন কিন্তু ওনার মধ্যেও কিন্তু একটা পজিটিভ এনার্জি আছে, পিওরিটি পজিটিভ এনার্জি আছে আজকের দিনে দাঁড়িয়ে। এবং উনি কোথাও কিন্তু সত্যি একটা পিওর পার্সন, মানে তুমি যদি তোমার মধ্যে যদি এইরকম চিন্তাভাবনা থাকে যে মানুষটা কীরকম আমি বুঝতে পারছি না, এই যে আমার থেকে দূরত্ব রাখছে, সেই ভালো মানুষ তো, তো অবশ্যই কিন্তু সেই মানুষটা একদম পিওর। মানে এতটাই পিওর, মানে এবং এই মানুষটা কিন্তু তোমার জন্য কিন্তু একদম অপেক্ষা করছে, এবং উনি কিন্তু তোমাকে ঠকাতে চান না। উনি তোমার সঙ্গে একদম সঠিকভাবেই সব কিছু মানে একটা মানে খুব সঠিক কনভারসেশন দেখবে উনি করছেন সব সময়, মানে খুব পরিষ্কার কনভারসেশন রাখতে চাইছেন, এবং উনি ওনার যে চিন্তাভাবনাগুলো তোমার কাছে খুব ক্লিয়ার করতে চাইছেন। এবং উনি না একটু পুরনো ভাবধারার মানুষ, তো কোথাও এই যে পুরনো ভাবধারার মানুষ, সেই জায়গাটাই কিন্তু উনি তোমার মধ্যে খুঁজে পেয়েছে, এবং সেই জন্যেই তুমি কিন্তু তার কাছে খুবই আজকের দিনে দাঁড়িয়ে খুবই একটা পছন্দের মানুষ, এবং তুমি খুবই একজন প্রিয় পার্সন তার, যে সত্যি কোথাও মানে আমারই মতো মানুষ, মানে উনি ভাবছেন যে আমারই মতো তুমি, যেন আমারই ছায়া তুমি, আমারই প্রতিচ্ছায়া। তো কোথাও সেই জায়গাটা থেকে দাঁড়িয়েও কিন্তু উনি তোমাকে খুব পছন্দ করছেন, যে সত্যি তোমার মধ্যেও যে আমার মধ্যে যে জিনিসটা আছে আমি তোমার মধ্যেই খুঁজে পাচ্ছি। তো উনি কিন্তু একটা তোমাদের সম্পর্কের মধ্যে আর একটু স্ট্রং জায়গা এবং কিছু ভালো পরিবর্তন কিন্তু আনার কথা ভাবছেন। তো চলো দেখি তাহলে আপকামিং 15 ডেজের মধ্যে তোমাদের সম্পর্কটা কি রকম থাকছে, কতটা কনভারসেশন হচ্ছে, তোমাদের মধ্যে যোগাযোগটা কি হারে থাকছে। চলো দেখবো আগামী 15 ডেজের মধ্যে। এবং এটা একটা টাইমলেস রিডিং, তোমরা যখনই দেখো না কেন তোমাদের সামনের 15 ডেজকেই তোমরা দেখবে। তো দেখবো তোমাদের সামনের 15 ডেজের মধ্যে তোমাদের সম্পর্ক, তোমাদের যোগাযোগ কীরকম থাকছে। আগামী 15 ডেজের মধ্যে তোমাদের মধ্যে সম্পর্ক, তোমাদের মধ্যে যোগাযোগ কীরকম থাকছে। নিজেই কার্ড চলে আসছে, দেখো তোমাদের মধ্যে যোগাযোগ, তোমাদের মধ্যে কানেকশনটা কীরকম থাকছে, রিলেশনশিপের জায়গাটা কী রকম থাকছে। দেখো প্রথম বলবো আগামী 15 ডেজের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে মানে এমন একটা ভালো বন্ডিং কাজ করবে, এত সুন্দর তোমাদের মধ্যে যোগাযোগ, কথাবার্তা, এবং কোথাও তোমাদের মধ্যে তোমরা না খুব খুব ক্লিয়ার কথা বলবে, তুমিও তার সঙ্গে খুব ক্লিয়ার কথা বলবে, সেও তোমার সঙ্গে খুব ক্লিয়ার কথা বলবে। দেখো দ্য চ্যারিয়ট অ্যান্ড দ্য হাই প্রিস্টেস, তো একদম মেজর আরকানা। তো কোথাও দেখো তোমরা তোমাদের সীমারেখাকে মেনটেন করে, কোথাও কিন্তু তোমরা দুজনেই কিন্তু মানে তোমাদের সম্পর্কের মধ্যে যে লিমিটেশন আছে, যে বাউন্ডারিজ আছে, সেইগুলোকে ক্রস না করে সামাজিক একটা মানে সুস্থতাকে বজায় রেখেই তোমরা তোমাদের সম্পর্কটাকে ক্যারি অন করবে, এই কন্টিনিউ করবে এই 15 ডেজের মধ্যে, এবং সম্পর্কটা খুব সুস্থ সুন্দরভাবে গ্রো করবে। ঠিক আছে, খুব সুস্থ সুন্দরভাবে আগামী দিনে গ্রো করতে চলেছে, এবং এত সুন্দর তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশন হবে,
এবং কথাবার্তার মধ্যে এতটা মিষ্টতা, এতটা পবিত্রতা তোমরা একজন অন্যজনের মধ্যে খুঁজে পাবে, যেখান থেকে কিন্তু তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন টাইপ জায়গা কিন্তু এসে যাচ্ছে। সম্পর্কের মধ্যে খুব একটা মিষ্টি জায়গা, একটা স্টেবিলিটি, এবং কোথাও তোমরা যে একে অন্যের জন্য গড়ে উঠেছো সেটা কোথাও তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, এবং তোমরা কোথাও আরও যেন তোমাদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়ছে, তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন টাইপ জায়গা এসে যাচ্ছে আগামী 15 ডেজের মধ্যে। বাট কোথাও ওই যে আমি কথাগুলো বললাম, তোমাদের যে তোমরা তোমাদের সামাজিক বাউন্ডারিজকে, লিমিটেশনকে বজায় রেখে এগোবে, সেই জায়গা থেকে কোথাও সত্যি তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও তো একটা লিমিটেশন আছে, কোথাও তো তোমরা তোমাদের লিমিটেশনকে বোঝো, কিন্তু সেই জায়গা থেকে এই যে তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন এসে যাচ্ছে, সেই জায়গা থেকে আবার কিন্তু তোমাদের মধ্যে একটা মানে স্ট্রেসও কাজ করবে যে সম্পর্কটা কি তাহলে কোনোদিনই পরিপূর্ণতা পাবে না, পরিণতি পাবো না আমরা কোনোদিনই, কি আমরা আমরা মানে সেই মানুষটাকে পূর্ণভাবে পেতে পারবো না, মানে এই জিনিসগুলো কোথাও মাথার মধ্যে ঘুরতে থাকবে। এবং কোথাও এই সম্পর্কটা, এই যে একটা এত সুন্দর সম্পর্ক গ্রো হয়ে যাবে তোমাদের মধ্যে, এত সুন্দর অ্যাটাচমেন্ট কাজ করবে যে তোমাদের মধ্যে সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কের প্রতিকূলতাগুলোকে ভেবে একটা মানে নিজের মধ্যে মানসিক অস্থিরতা কাজ করবে। এবং সেখান থেকে টুকটাক আবার এরকমও হতে পারে যে তোমরা তোমাদের সেই বাউন্ডারিজকে বুঝে তোমরা তোমাদের মানে যতটা মানে যেভাবে নিজেদেরকে কন্ট্রোলে রাখা যায় সেভাবেই কিন্তু একটা কন্ট্রোল জায়গাগুলোকে বজায় রাখছো, ঠিক আছে? তো চলো তাহলে দেখবো আগামী 15 ডেজ তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো জায়গা ক্রিয়েট হচ্ছে দেখতে পাচ্ছি। তো দেখবো এবারে যে উনি কি তোমাকে তাহলে কোনোদিনও ম্যারেজ অফার করবেন, নাকি তোমাদের সম্পর্কটা শুধুই একটা লাভ রিলেশনশিপ হয়েই কন্টিনিউ হতে থাকবে? চলো দেখি উনি কি তোমাকে তাহলে কোনোদিনও ম্যারেজ অফার করবেন, নাকি তোমাদের সম্পর্কটা শুধুমাত্রই একটা লাভ রিলেশনশিপের মধ্যেই আবদ্ধ থাকছে। তোমার পার্টনার কি তাহলে তোমাকে কোনোদিনও ম্যারেজ অফার কি করবেন? তোমার পার্টনার কি তোমাকে কোনোদিনও তাহলে ম্যারেজ অফার কি করবেন, নাকি শুধুমাত্র তোমাদের মধ্যে একটা রিলেশনশিপই গ্রো হতে থাকবে? ম্যারেজ অফার কিন্তু আসবে এখানে। দেখো এস অফ পেন্টিকলস অ্যান্ড দ্য হাই প্রিস্টেস যেটা প্রথমেই এসেছে, অ্যান্ড 2 অফ সোর্স। এখানে দেখা যাচ্ছে উনি তোমাকে অবশ্যই অফার করবেন, দেখতে পাচ্ছ এস অফ পেন্টিকলস, উনি তোমাকে অবশ্যই ম্যারেজ অফার করবেন, ঠিক আছে? কিন্তু এখানে দেখা যাচ্ছে ম্যারেজ অফার অবশ্যই আসবে ওনার দিক থেকে, এবং খুব মানে খুব একটা ভালো কমিটমেন্ট আসবে ওনার দিক থেকে। উনি তোমার কাছে কমিটেড থাকবেন যে হ্যাঁ আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, মানে যদি বিয়েটা করি তাহলে তোমাকেই আমি বিয়েটা করব, ম্যারেজটা করব, মানে এরকমের কমিটমেন্ট আসবে। কিন্তু ম্যারেজটা আদৌ হবে কি না সেখানে একটা ডাউটফুল জোন আছে, ঠিক আছে? কিন্তু ম্যারেজ অফার আসবে ওনার দিক থেকে, ম্যারেজ অফার আসবে, কমিটমেন্ট আসবে। কিন্তু তোমাদের মধ্যে মানে সবার এখানে তো প্রচুর মানুষ দেখছো, তো সেখান থেকে এখানে ম্যারেজটা আদৌ হবে কি না তার মধ্যে একটা ডাউটফুল জোন থেকে যাচ্ছে, কিন্তু ম্যারেজ অফারটা কিন্তু আসবে। এটা কিন্তু একটা খুব পজিটিভ জায়গা। তো চলো তাহলে দেখবো তোমাদের সম্পর্কের জন্য তাহলে দেখবো আজকে রুনস কি মেসেজ দিচ্ছে। চলো দেখে নি, আর রুনসটা তোমরা সবাই খুব পছন্দ করছো, তো রুনস তাহলে অবশ্যই নিয়ে আসতে হবে। আচ্ছা দেখো রুনস রিডিং নিয়ে চলে এসেছি, দেখবো তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স রুনসের মাধ্যমে কি মেসেজ দিচ্ছে। চলো দেখে নি তোমাদের সম্পর্কের জন্য আর রুনসের মেসেজ কি, রুনসের মেসেজ কি, রুনসের মেসেজ কি। দেখো এসে গেছে মান্নাজ ম্যান। তো এখানে ভীষণ পজিটিভিটি, কোথাও ইউনিভার্স বলছে যে এখানে কিন্তু একটা ডিভাইন ইউনিয়ন আসতে চলেছে। একদম দেখো ওখানেও কিন্তু রিইউনিয়নের কথা বলেছি, তো ডিভাইন ইউনিয়ন আসতে চলেছে, এখানে রুনসও কিন্তু বলে দিচ্ছে। তো একদম ম্যাচ হয়ে যাচ্ছে এনার্জি, অ্যান্ড কোথাও কিন্তু ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিচ্ছে ম্যানিফেস্ট করো, তাকে ম্যানিফেস্ট করো, বুস্ট করো তার এনার্জিকে,
দেখবে এই জায়গাটা, এই সম্পর্কটা খুব সুন্দরভাবে একটা অনুকূল পরিবেশ তোমরা গ্র্যাব করতে চলেছো এই সম্পর্কের মধ্যে, এবং সত্যি ডিভাইন ইউনিয়ন এখানে কাজ করতে চলেছে। ডিভাইন কোথাও বলছে যে তোমরা আর দূরে থাকছো না, এবারে তোমাদের এক হওয়ার সময় এসে গেছে। তো সময় কিন্তু খুব সামনেই এসে যাচ্ছে। আগামী বলবো যে আগামী যেখানে আমি দেখিয়ে নিলাম 15 ডেজের মধ্যেই কিন্তু সেই জায়গাটা আসতে চলেছে, 13 থেকে 15 দিনের মধ্যে একদম একদম কনফার্মেশন এসে গেছে। 13 থেকে 15 দিনের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা রিউনিয়ন কাজ করবে। তো অবশ্যই তুমি ম্যানিফেস্ট করতে থাকো, তোমার নিজের পজিটিভ এনার্জি দিয়ে তাকে ম্যানিফেস্ট করতে থাকো। খুব সুন্দর এনার্জি আজকে। তো অবশ্যই লাস্ট দেখে নেব আজকে ইউনিভার্স জেনের মাধ্যমে কি গাইডেন্স দিচ্ছে সম্পর্কটার জন্য। দেখব জেন থেকে আজকে কি গাইডেন্স আছে। চলো দেখে নিই জেন থেকে আজকে কি গাইডেন্স আছে তোমাদের সম্পর্কের জন্য আজ। জেনের গাইডেন্স কি তোমাদের সম্পর্কের জন্য আজ? জেনের গাইডেন্স কি তোমাদের সম্পর্কের জন্য আজ? জেনের গাইডেন্স কি? জেনের গাইডেন্স কি? দেখো এখানে জেন কিন্তু গাইড করছে, তিনি তার মধ্যে তোমার পার্টনারের মধ্যে কিন্তু একটা ব্রেক থ্রো আসছে, ঠিক আছে? সে কিন্তু কোথাও তার যে ভিতরে যে এনার্জিগুলো ছিল, তার মধ্যে যে ইমোশনগুলো ছিল, সে কিন্তু সবসময় না বন্ধ রাখতো, মানে নিজের মনের মধ্যে তার মনটাকে সবসময় ক্লোজ রাখতো তোমার সামনে, মানে তোমাকে কিছু বুঝতে দিত না যে তার ইমোশন কি আছে, সে কি চায়, এগুলো বুঝতে দিত না। কিন্তু এবারে একটা তার মধ্যে তুমি ব্রেক থ্রো দেখতে পাবে, ঠিক আছে? তুমি কিন্তু একটা ব্রেক থ্রো দেখতে পাবে যে সে সবটা মানে সব বাধা বিপত্তি ভেঙে চুরে তোমার দিকে এগোচ্ছে, নিজে থেকে মানে সব কিছু তোমাকে মনের কথা বলছে তোমাকে। মানে যাদের এখনও তোমাদের হয়তো লাভ প্রপোজালই দেয়নি, তাদের তো লাভ প্রপোজাল আসবে। খুব সুন্দর একটা মানে নিজে থেকেই এগিয়ে এসে রিইউনিয়ন করবে। বাট কোথাও এই যে সে রিইউনিয়ন পজিশনে আসছে, তো তোমাকে কিন্তু সেই জায়গাটায় কোনো তার পলিটিক্স আছে কি না সেটা তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু অনেকের জন্য দেখা যায় মানে থাকতে পারে, মানে কোনো পলিটিক্স থাকতে পারে, মানে তিনি হয়তো তোমার সঙ্গে এই যে রিউনিয়ন পজিশনে আসছে তার পিছনে হয়তো কোনো রকম উদ্দেশ্য থাকতে পারে। তো সেইটা তোমাকে কিছুটা বুঝে নিতে হবে, তোমাকেও কিছু তার জন্য এক্সাম রাখতে হবে, ঠিক আছে? তার মাধ্যমে তোমাকে বুঝে নিতে হবে যে সেই পার্সনটা তোমার জন্য পিওর অ্যান্ড পারফেক্ট কিনা। যদিও এখানে কিন্তু প্রথম থেকেই হায়ারোফেন্ট এনার্জি ছিল, খুব সুন্দর এনার্জি, মানে যেটা কোনো মানে অসততার কোনো এনার্জি নয়, কিন্তু তবুও এখানে যেহেতু জেন থেকে পলিটিক্স এসেছে, তো কোথাও হয়তো সে মুখে তোমার সঙ্গে এক কথা বলবে, আবার হয়তো কখনো আরেক মানে অন্য রকমের বিহেভিয়ার দেখাবে, এরকম হতে পারে। তো তোমাকে কিছুটা মানে নিজের মহিমায় তোমাকে তার ভিতরটাকে, তার অন্তরটাকে বুঝে নিতে হবে, কারণ সে এবারে তার অন্তরটা কিন্তু মেলে ধরতে চলেছে। ওকে, তো তোমাকে কিন্তু একটু নিজে থেকে খুব ভালোভাবে নিজের তোমার মধ্যে যে মানে বৈশিষ্ট্যগুলো আছে তার মাধ্যমে তোমাকে তার কাছ থেকে সেই সঠিক জায়গাটাকে বুঝে নিতে হবে যে তার মনের মধ্যে কি আছে তোমার জন্য। ওকে, তো খুব সুন্দর মেসেজ দিয়েছে, খুব সুন্দর গাইডেন্স দিয়েছে। অবশ্যই এটাকে তুমি মানে করার চেষ্টা করো, অবশ্যই তুমি ভালো জায়গা দেখতে পাবে, বা তার রিয়েলিটিটা কি সেটাও তুমি বুঝে নিতে পারবে। ওকে, তো আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।